তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ। আজ চলে আসলাম সায়েন্স সিটি পার্কে। এখানে এসে অনেক মজা করলাম আর কিছু কিছু মুহূর্ত আপনার সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে সায়েন্স সিটি পার্ক। এখানে বিভিন্ন রকম চড়ার জিনিস আছে, যেমন দোলনা থেকে শুরু করে ঘোরার জিনিস, চড়ার জিনিস, অনেক কিছু আছে। তো এখানে এসে অনেক মজা হচ্ছিলো, কারণ এখানে আমার বন্ধুরাও এসেছিলো, আমার 4টে বন্ধু এসেছিলো, ওদেরকেও দেখাবো ভিডিওর মধ্যে। তো এখানে প্লেসটা কতটা সুন্দর দেখেই বুঝতে পারছো। আর চলে আসলাম 3D পিকচার দেখতে। আর আমাদের চোখে সানগ্লাস দেওয়া ছিল, যার জন্য মনে হচ্ছিলো যে এগুলো একদম আমাদের সামনে হচ্ছে, প্লাস আমরা ওখানে আছি। তারপর খানিকক্ষণ দেখার পরে দেখলাম যে সবারই চোখের ভিতরে কেমন হচ্ছে, মাথা ঘুরছে, কারোর কারোর চোখে যন্ত্রণা হচ্ছে। তারপর খানিকক্ষণ চশমা খুলে দেখলাম আর একদম ভালো লাগছে না। তারপর আবার চোখে চশমা দিয়ে দিলাম। কি করব, 40 টাকা নিল, যন্ত্রণা হলেও কিছু করার নেই। আর পিছনে ছিল একদল মেয়ে, বাপ রে বাপ, তারা যা চিল্লাতে পারে সত্যি। কিছু হোক না হোক, আমরা সামনে যে কজন ছিলাম সবার কানের পর্দা ফেটে গিয়েছিল। তারপর ওদেরকে বললাম আসতে চিল্লানোর জন্য, কারণ আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিল। তারপর ওরে বাপ রে, ওদের দিক থেকে যা রিপ্লাই আসলো, মনে হলো চিল্লাচ্ছে আমরা, শো দেখছে ওরা। তারপর চুপচাপ হয়ে গেলাম, ওরা ওদিকে চিল্লাক, আমরা আমাদের মতো শো দেখি। তারপর কিছু কিছু সিন তো এমন এখানে আসছিল যে ভয় লেগে যাচ্ছিলো, কারণ আমাদের সানগ্লাসের জন্য এমন মনে হচ্ছিলো যে ওখানে অলরেডি আমরা একদম ভিতরেই আছি আমরা, আর সব একদম আমাদের সামনেই হচ্ছে। আর আমরা ওখানে যতজন ছিলাম সবারই সেম প্রবলেম, চোখ যন্ত্রণা আর মাথা যন্ত্রণা। কিচ্ছু করার নেই, 40 টাকা টিকিটের দাম। তারপর খানিকক্ষণ পর সবাইকে জিজ্ঞেস করলাম যে কেমন শো। সবার একই রেসপন্স, একদম ফালতু, 40 টাকাটাই বেকার। তারপর অনেকক্ষণ থাকার পরে ভীষণ প্রবলেম হচ্ছিলো। তারপর সানগ্লাস খুলে সবাই চোখ বন্ধ করে অনেকক্ষণ ঘুমালাম। ঘুমাতে ঘুমাতে আমাদের শো প্রায় শেষ। এবার বার হব, বার হয়ে দেখা যাক কতটা এনজয় করতে পারি। আর সব তো দেখাতে পারবো না, কিছু কিছু দেখাবো। তারপর বাইরে বেরিয়ে দেখলাম বিভিন্ন রকম মজাদার জিনিস আছে, সবাই একটু একটু ট্রাই করলাম। আর আমি তো যেটা দেখছি সেটাই গিয়ে চড়ে উঠছি। তারপর এটাই উঠে একদম ফেঁসে গিয়েছিলাম। আমার তো একদম মাথা ঘুরে গিয়েছিলো। আর এদের যত বলছি ঘোরাস না, মাথা ঘুরছে, এটা তত আরও বেশি প্রেশার দিচ্ছে। ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তারপর দেখলাম এই জিনিসটা, গিয়েই আমাদের সবার শুরু। আর আমি তো 2 হাত দিয়ে একদম, অ্যাকচুয়ালি এটা ছিল 20 কিলো, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর এই জায়গাটা এসে দেখলাম কেউ নেই, প্লাস এমন প্লেস, আর ভীষণ ভালো লাগছিল। সবাই মিলে স্লিপ খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর আমি তো পড়ে গিয়েছিলাম। তারপর এখানে আসলাম, এসে দেখলাম ভিউটা অসাধারণ, একদম ঝর্ণার মতো পানি পড়ছে, তার সঙ্গে গান হচ্ছে, তার সঙ্গে ফুরফুরে বাতাস, হেভি। তার মানে দৃশ্যটা এমন হচ্ছিল যে যদি বাড়ি এসে ভাবছিলাম আরও একবার যদি যেতে পারি ওখানে, খুব ভালো হতো। তার উপরে বন্ধুদের সঙ্গে কাটানোর সময়টা অসাধারণ ছিল। আর এখানে একটু নেচেও নিয়েছিলাম সবাই মিলে, ওটা আর ভিডিও করা হয়নি। তারপর চলে আসলাম কাঁচের ঘরে। এখানে এসে যে যার পিঠ ধরে যাচ্ছিলাম, কারণ এখানে একদম সামনে কাঁচ ছিল, না ধরলে ধাক্কা খেতাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একে অপরের পিঠ ধরে যাচ্ছি। তারপর সবাই মিলে যুক্তি করলাম যে না, বেশি ভিতরে ঢোকা যাবে না, অল্প গিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। আর এখানে একটা জিনিসের ভীষণ ভয় লাগছিল, ভয়টা ছিল একটাই, যে কাঁচ একদম সামনাসামনি ছিল, কেউ না কেউ যদি ঠুল খেয়ে যায় একদম মাথায় লেগে যাবে। আরও এখানে কিছু কিছু ক্লিপ মিস করে ফেলেছি, যেমন আমাদের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কি দিয়েছিল, ওখানে অনেক মুহূর্ত মিস করে ফেলেছি। আর যেগুলো তুলেছি ওইগুলো ছাড়লাম। আর এবার আস্তে আস্তে অনেক কন্টেন্ট আসবে, যেটা ভালো লাগবে সেটা বেশি বেশি করে করব। যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, কোথাও ঘুরতে গেলে সেই ভ্লগসটা চেষ্টা করব করার।
এবার একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, ভিডিওটা করবো হচ্ছে প্র্যাঙ্ক। ভিডিওটা আশা করছি অনেক মজাদার হবে, দেখা যাক কতটা কেমন করতে পারি। আর এখন একটু কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ প্রথম ভ্লগস, নার্ভাস প্লাস ভয় প্লাস সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে একটু একটু। আশা করছি আস্তে আস্তে যত দিন যাবে ভালো ভালো কন্টেন্ট ছাড়তে পারবো। আর আমার বন্ধুরাও অনেক আমাকে মোটিভেট করছে, সাহস দিচ্ছে যে কর ভাই, হবে। দেখা যাক কত দূর কী করতে পারি। আর চেষ্টা করব বেশি বেশি কন্টেন্ট ছাড়ার, আর কন্টেন্টগুলো যাতে মজাদার হয় সেই দিকেও নজর দেব। আর প্রথম ভিডিওটা একটু একটু কিছু কিছু জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কিছু কিছু জায়গায় না, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় ওগুলো একটু মেকআপ করে নিও, কারণ প্রথম ভিডিও একটু খারাপ হবে। আর মেন কথা, আমি এডিটিংয়ের দিক থেকেও একটু না অনেকই কাঁচা, ওদিকেও একটু চেষ্টা করব ভালোভাবে এডিট করার, কারণ ভিডিওর মেন হলো এডিট ভালো হলে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে। আর চেষ্টা করব আরও একটা নতুন ভিডিও ছাড়ার খুব তাড়াতাড়ি, কারণ অনেক ভিডিওর ভিতরে অনেক গ্যাপ পড়ে গেলে দেখারও সেই আনন্দটা থাকবে না, আর দেখতেও আর ভালো লাগবে না, কারণ লং লং ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না, এটা সাধারণ ব্যাপার। কারণ একটা ভিডিও ছাড়ার এক সপ্তাহ পরে যদি আরেকটা ভিডিও ছাড়ি তাহলে কারোরই ভালো লাগবে না, আর যারা আমার মানে মোটিভেট করছে তাদেরও ভালো লাগবে না। আর তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে তোরা যেইভাবে আমাকে মোটিভেট করছিস আরও বাড়া, কারণ তোরা মোটিভেট করলে আরও আমি বেশি বেশি ভিডিও করতে পারবো। আর এইভাবে সাপোর্ট করে যে আমাকে, লাভ ইউ ব্রো। আর এইবার আমার আশা আছে একটা প্র্যাঙ্ক ভিডিও করার। প্র্যাঙ্কটা হবে আমার একটা কোনো বন্ধুকে নিয়ে করব, আর কিন্তু মাথায় আসছে না কেমন প্র্যাঙ্ক করব, কেমন হবে, কোন ক্লাসে করব। ওদের সঙ্গে একটু আলোচনা করতে হবে যে কেমনভাবে কি করা যায়। আর এই ভিডিওটা বেশি আর বড় করব না, কারণ এই ভিডিওর মধ্যে খুব একটা আনন্দ বা এনজয়মেন্টের কিছু কিছু হয়তো মুহূর্ত নেই, সেটা বুঝতে পারছি। আর তার উপরে এডিটটাও খুব একটা হয়তো ভালো হয়নি, আর কাল থেকে এডিটের দিকেও একটু ধ্যান দেব, কারণ এডিটের ক্ষেত্রে আমি অনেক 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 কাঁচা। আর এই ভিডিওটা আর বেশি বড় করব না, জানি না কেমন হয়েছে, আশা করছি তোমাদের একটু হলেও হয়তো ভালো লাগবে। আর ফিরে আসার লাস্ট মোমেন্ট, একে অপরের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছি। আর একজনের অবস্থা খুবই খারাপ ছিল, বলছিল মাথা ঘুরছে, তার অবস্থা থেকে আমরা সবাই একদম মুডটা খারাপ হয়ে গিয়েছিল। আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আশা করছি পরের ভিডিও আরও ভালো হবে। সবাই ভালো থেকো।